এদিক দিয়ে সানরাইজ হচ্ছে আস্তে। এই আমরা টুমলু ট্রেক শুরু করলাম। দেখুন রডের কালার কি অপূর্ব। দেখুন এখান থেকে ভিউটা, চারিদিকে পাহাড়, কতটা ট্রেক করে উঠে এসেছি আমরা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি নেপালে দাঁড়িয়ে আছি, আর আমার ওয়াইফ গাইড দাদা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়া। পিলারটা হচ্ছে বর্ডার। এই দেখুন, ভালো করে দেখুন, লেখা আছে ভারত। আজ 18ই মার্চ 2026 বুধবার। আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান্ডারার সুদীপের নর্থ বেঙ্গল সিরিজের আরও একটি ভিডিওতে। কাল বিকেলবেলা আমরা এসে পৌঁছেছি ধোতরে। আমরা এখানে উঠেছি কাঞ্চন ভিউ হোমস্টেতে। এখানে দুদিন ধরে লোডশেডিং, দুদিন আগে যে বৃষ্টি হয়েছে, অনেক গাছ পড়ে গেছে, তার জন্য এখানে কারেন্ট নেই। তো সেই কারণে আমরা রুমের ভিউ দিতে পারিনি। চেষ্টা করব যাওয়ার সময় একটা রুমের ভিউ দিয়ে দেওয়ার। এদিকে যেখান দিয়ে সূর্যটা উঠছে, এদিকে হচ্ছে দার্জিলিং, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পুরোপুরি ক্লিয়ার নয়, তাহলেও তারই মধ্যে যেটুকু এসছে দুদিন পর, বিগত লাস্ট দুদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আজকে তাও সামান্য ভিজিবল আছে। এদিক দিয়ে সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। আজ ব্রেকফাস্ট করে আমরা যাব ট্রেক করতে টুংলু, এবং তারপর যাব টুমলিং। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা এন্ট্রি করলাম, 20 টাকা করে পার হেড, এবং গাইড চার্জ হচ্ছে 1200 টাকা। এই আমরা টুমলু ট্রেক শুরু করলাম। যারা আসবেন তারা অবশ্যই এই ট্রেকটা করবেন। আমাদের সাথে যে গাইড দাদা, তার নাম হচ্ছে অবিনাশ দা। একটা গাইড সঙ্গে রাখবেন, কারণ পাহাড়ি এলাকা, জঙ্গল, কি আছে না আছে আনপ্রেডিক্টেবল। তো গাইড থাকলে, লোকাল গাইড থাকলে একটু সুবিধা হয়। তো আমরা বেরিয়ে পড়েছি টুমলুর উদ্দেশ্য। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, রেড পান্ডা মাঝে মধ্যে দেখা যায়, তবে মনে হয় নাকি দেখতে পাবো। এখান থেকে 6 কিলোমিটার, ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। দেখা যাক, এখন ঘড়িতে সময় হয়েছে 9টা, দেখি কখন গিয়ে পৌঁছাই। সুন্দর ঘন পাইনের মাঝখান দিয়ে রাস্তা, বড় বড় চারিদিকে পাইন, তারই মাঝে মধ্যে সূর্যের লাইট এসে পড়েছে। আমি, আমার ছেলে এবং আমার ওয়াইফ, 3 জনে চললাম ট্রেক করতে। একটু আসলে সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন, আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা একটু লেটেই রান করি সব কিছুতে, সেই জন্য লেট হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে এসছি ভিউ এনজয় করতে, এনজয় করি। এই গ্রামের ফুটবল গ্রাউন্ড, আর একটা ছোট্ট ধোদ স্পোর্টিং ক্লাব। এখানে ফুটবল গ্রাউন্ড, আর এখানে একটা ছোট্ট গ্রামের প্রাইমারি স্কুল আছে।
এই দূরেরটা প্রাইমারি স্কুল, তারপর দিয়ে রাস্তা। শুরু হয়ে গেছে রডেনড্রন গাছ। রাস্তায় ট্রেক করলে রডেনড্রন গাছ দেখতে পাবেনই পাবেন। আর এই সময় ট্রেক করলে গাছে ফুল আছে, কোথাও লাল কোথাও পিঙ্ক। আমরা ট্রেক করা শুরু করেছি, আসল ট্রেকিং রুট এটাই, আগেরটা তো নর্মাল ছিল। রাস্তার দুদিকে রডেনড্রনের জঙ্গল। আর কিছু পরে যখন ফুলগুলো ফুটে যাবে তখন আরও ভালো লাগবে, এই রাস্তার সিনিক বিউটি বদলে যাবে। চারিদিকে রডেনড্রনের জঙ্গল বলা যায়, দেখুন সব রডেনড্রন, সব। যারা সিকিম গেছেন তারা জানেন, তারা দেখেছেন এখানেও সিকিমের থেকে কম কিছু নয়। প্রকৃতি সাজিয়ে দিয়েছে, ফুল আসেনি, ফুল আসলে এই দৃশ্য নয়নাভিরাম। সূর্য আজকে দেখা দিয়েছে, তাই জন্য সকালবেলা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি। দেখুন পুরো গাছ ভর্তি রডেনড্রন, কি সুন্দর দৃশ্য। দেখুন অবস্থা, 1.5 কিলোমিটার এসছে, তাতেই জীব মোটামুটি মাটি থেকে গেছে। এরা নাকি করবে ট্রেক। আমি এখানে চলে আসো। আকাশের অবস্থা আস্তে আস্তে কালো হয়ে আসছে, ট্রেক করতেই হবে আমাদের। চলুন ট্রেকে। আমাদেরও মাঝে মধ্যে ট্রেক করা উচিত, শরীর ভালো থাকবে। এই রাস্তায় যদি মোটামুটি দিনে একবার ওঠা যায়, আপনার বয়স 100 বছর থাকাতে কেউ আটকাতে পারবে না। 100 বছর একদম কনফার্ম, যদি এই রাস্তায় আপনারা দিনে একবার ওঠানামা করে নেন, মানে আমাদের শহরের লোকেরা। দেখুন অবস্থাতে তোমাদের অবস্থাতেই ওই সিনেমা দেখেছো তোমরা কেউ, মরুতীর্থ হিংলাজ? সেম অবস্থা, পথে ক্লান্তি ভুলে স্নেহ মায়া বুকে চলে, মা গো বলো কবে শীতল হবে, কত দূর আর কত দূর বলো মা। এই দেখুন মাঝখান দিয়ে ধোদ্রে গ্রামটা দেখা যাচ্ছে, ওই দূরে ধোদ্রে গ্রাম, আর তার নিচে ক্যামেরা কতটা আসছে আমি জানি না, মাঠটাকে, যে ফুটবল মাঠটা আমরা ছেড়ে এলাম সেই ফুটবল মাঠটাও দেখা যাচ্ছে। এই জায়গাটা করে, এই জায়গাটা করে ফুটবল মাঠটা, এখান থেকে ধোদ্রে গ্রামটাকে, ছোট্ট ধোদ্রে গ্রাম
দেখা যাচ্ছে। আমরা খুব সুন্দর ট্রেকিং অভিজ্ঞতা, আমার জীবনে ফার্স্ট ট্রেকিং। এর আগে কোনোদিন ট্রেক করিনি, গাড়ি চালিয়ে বহু জায়গায় গেছি, নিজের পায়ে হেঁটে কোথাও যাইনি। কিছু কিছু শর্টকাট রাস্তা আছে, সেগুলো অ্যাপেল করলে আরও তাড়াতাড়ি উঠে পড়া যায় আর কম সময় লাগে। এইখান দিয়ে মনে হচ্ছে একটা আছে, ওই দেখুন সব দাঁড়িয়ে আছে, বলছে ফটোর জন্য দাঁড়িয়েছে নাকি। এটা বলছে না যে হাঁপিয়ে গেছে বলে দাঁড়িয়ে গেছি, এটাই হচ্ছে। একবার বলছো না যে হাঁপিয়ে গেছি বলে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, শুনেছেন কথা, শুনুন, এই হচ্ছে বুদ্ধি। হেরে গেছি বলবো না, বলবো এই তো আমি ছেড়ে দিয়েছি। আবার আমরা একটা সিটিং পয়েন্ট, ওয়েটিং পয়েন্ট এতে গেছি, এখানে ভিউ দেখাচ্ছি, দাঁড়ান, দারুণ দেখুন। এখানে इस तरफ क्या है भैया? সিকিম। ও, এইদিকে সিকিম, এইদিকে হচ্ছে ধোতরে, আর এই রাস্তা ধরে আমরা উঠে যাবো। এই সিটিং এরিয়া, যারা উঠতে উঠতে একটু হাঁপিয়ে যাবেন তারা বুঝতে পারেন। যেমন আমার ওয়াইফ আর ছেলে বুঝবে, হাঁপিয়ে গেছে। ফার্স্ট টাইম 1 ঘন্টা ট্রেক করা মানে বিশাল ব্যাপার। না বসে সেখানে বসছে, একটু রেস্ট নিয়ে নিক, আমরা একটু রেস্ট নিয়ে নিই, জল ফল খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার হাঁটে দেবো। ওই যে দূরে যে টপটা দেখা যাচ্ছে, এই টপটা, এটা হচ্ছে সান্দাকফু। চারিদিকে পাইন গাছে ভর্তি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় হিমালয়ান রেড পান্ডা দেখা যায়, সেটা ভাগ্যের ব্যাপার, তবে দেখা যায়। আর লেপার্ডও আছে এখানে মাঝে মধ্যে, বলছে সব গাইড দাদার কথা, এখানে মাঝে মধ্যে লেপার্ডও দেখা যায় এই এরিয়াতে, বিশেষ করে যখন আমরা যে জায়গাটা দিয়ে ট্রেক করছি। ওই দূরের পাহাড়ে দেখা যাচ্ছে টুমলুকে। ট্রেকিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো এখনো পর্যন্ত। চড়াই উদরাই এতক্ষণ ছিল, চড়াই, এখন আমরা চড়াই আছি, আস্তে আস্তে নিচে দিয়ে নামছি, আবার উঠবো। কথাটা বুঝতেই পারছেন, দমে একটু অক্সিজেন একটু ঘাটতি হচ্ছে। এতখানি ট্রেক করার কোনো অভিজ্ঞতা নেই, তাই একটা কথাই বলবো, যখনই ট্রেক করতে আসবেন অতি অবশ্যই একটা জলের বোতল, কিছু শুকনো খাবার সঙ্গে রাখবেন, যাতে জল এবং খাবারের কোনো অসুবিধা না হয়। বিশেষ করে জল, গলা শুকিয়ে আসছে, মাঝে মধ্যে পিপাসা পায়, জল না থাকলে ট্রেক করা খুবই দুরূহসাধ্য ব্যাপার। আর একটা গাইড এসছে, চ আমাদের পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে, চ চ, হাই,
এই 3 কিলোমিটারের স্টপেজ পয়েন্ট। আর ওই দূরে দেখা যাচ্ছে টুমলু। এখান থেকে গাইড দাদা বলছে 1 কিলোমিটার, মানে ঠিকঠাক করে যদি হেঁটে যাই আধা ঘন্টা। ওখান থেকে আবার টুমলিং আরও 1 কিলোমিটার। দেখা যাক টুমলিং পৌঁছাতে পারি কিনা। এখন বাজে 11:30। আশা করছি 12:30 1টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। দেখা যাক, এসছি কি হয়। বলছে 1 কিলোমিটার ট্রেক, দেখাও যাচ্ছে। লোকে বলে জীবনে চলার পথে শর্টকাট নিতে নেই, কিন্তু চল পাহাড়ে চলার পথে যদি আমি শর্টকাট পান অবশ্যই নেবেন। ট্রেকিংয়ের ক্ষেত্রে পথটা অনেকটা কম হয়ে যায়। এই চল না, কেন না ভর দিয়ে দিয়ে চলা। দেখুন এখান থেকে ভিউটা, চারিদিকে পাহাড়, কতটা ট্রেক করে উঠে এসেছি আমরা। এই কুত্তারাও এসছে, কুকুরটা আমাদের দৌড়তে থেকে ট্রেক করতে করতে আবার ফিরে যাবে। মোটামুটি আমরা এই যে ওপরে এতে গেছি টুংলু। টাইম হলো 12টা, 3 ঘন্টা লাগলো। ঠিক আছে, 12টা 12:15, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট আমরা টুংলু পৌঁছে গেছি। অবশেষে 3.5 ঘন্টার একটা ছোটোখাটো ট্রেক করে আমরা এতে পৌঁছেছি টুংলু। এই সামনে এই যে লালবাড়িটা টুংলু। এটা ছোটো বাচ্চাকে নিয়ে, মহিলাকে নিয়ে 3 ঘন্টার কম সময়ে আমরা দৌড়তে থেকে টুংলু এসে গেছি। अच्छा वो कौन सा माउंटेन है? वो भूटान पीक है। এসে গেছি টুংলু। একটা সাকসেসফুল ট্রেক শেষ হলো। এবার একটু বিশ্রাম নেবো, নিয়ে যাবো টুমলিং। ঠিক আছে, একটু জিরিয়ে নিই, জল কিছু খাবার খেয়ে নিই যাবো টুমলিং। যাবোই 1 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে, হয়ে যাবে। আপনারা সাথে থাকেন। এখন বাজে 12:30। আমরা টুংলু থেকে টুমলিংয়ের দিকে যাত্রা শুরু করলাম। 1 কিলোমিটার রাস্তা উতরাই, ফেরার সময় চড়াই আছে। লাগে না লাগে, কতক্ষণ লাগবে? 15-20 মিনিট যেতে, আধা ঘন্টা 1 ঘন্টা আসতে। মোটামুটি 4টের মধ্যে আমরা দৌড়ে ব্যাক করে যেতে পারবো আশা করি। না, ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই হচ্ছে টুমলিং। একটুখানি টুমলিং থেকে 1 কিলোমিটার টুমলিং না যাওয়াটা বোকামো। এইটুকু কষ্ট করে চলে যাওয়া যেতে পারে, এইটুকু। চলুন, যেতে কথা হচ্ছে।
আবারও বলছি, যারা ধুতরে আসবেন বয়স্ক লোক বাদ দিয়ে, বয়স্কদের নয়, ক্ষমা করবেন, বয়স্ক লোক বাদ দিয়ে বাকি যারা আসবেন তারা অবশ্যই এই ট্রেকটা করার চেষ্টা করবেন। টুমলু আর টুমলিং মজা লাগবে, মজা পাবেন। চলো, এই নিচের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ছোটো ছোটো বাড়িগুলো, এই বাড়িগুলো এগুলো নেপালের বাড়ি। এই দূরে সব পাহাড় নেপালে। টুমলিটাও নেপালেই পড়ে। একটা মজার জিনিস বলি, দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি নেপালে দাঁড়িয়ে আছি, আর আমার ওয়াইফ গাইড দাদা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি নেপালে। আমার ছেলে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া, নেপালে। আমার ওয়াইফ আর গাইড দাদা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। এদিকে ভিউ দেখুন কি অপূর্ব। ওই দূরে টুমলিং, এটা নেপালে গাড়ি, এটা নেপাল। এই হচ্ছে নেপাল ইন্ডিয়া, নেপাল ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে আছি, আর গাড়িটা এখানে গেছে, এটা নেপাল। এই পিলারটা হচ্ছে বর্ডার। এই দেখুন, ভালো করে দেখুন, লেখা আছে ভারত। ঠিক আছে, এবার আমি ওপারে যাচ্ছি। এই দেখুন, ভালো করে দেখুন, লেখা আছে নেপাল। আমি এখন আছি নেপালে, আর ওপারটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, আমি আছি নেপালে। এখন বাজে 1:25। আমরা টুমলিং থেকে যাত্রা শুরু করলাম, যাব টুংলু হয়ে ধোতরে। এই টুমলিং থেকে ধোতরে, এই টুমলিং থেকে টুংলুটা একটু কষ্ট হবে, এটা আপ হিল আছে, তারপর ডাউন হিল। এসছি যখন ফিরতে তো হবেই, তো ফিরি আমরা আস্তে আস্তে। আপনারা থাকুন আমাদের সাথে। ফেরা ভিডিও আর দিলাম না, একবারে দেখা হচ্ছে ধোতরাতে গিয়ে রুমে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অতি অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ওয়ান্ডারার সুদীপকে। নেক্সট ভিডিওতে দেখবেন আমরা যাব ধোতরে থেকে চটকপুর, এবং যাওয়ার পথে দেখে নেব ঘুম এবং লেপচা জগৎ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।